আমাদের টপিক হচ্ছে ভাল্ব নিয়ে পড়বো। তো ভাল্ব কি না, ভাল্ব হচ্ছে একটা ডিভাইস যার কাজ হচ্ছে প্যাসেজকে কি করা, ওপেন করা অ্যান্ড ক্লোজ করা। তো পার সিলিন্ডারে মিনিমাম দুটো ভাল্ব ব্যবহার করা হয়, একটা ইনলেট ভাল্ব, একটা এক্সজস্ট ভাল্ব। তো আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা ইনলেট কোনটা এক্সজস্ট? না, যে ভাল্বের ডায়ামিটারটা বড় হবে সেটা ইনলেট ভাল্ব হবে, আর যে ভাল্বের ডায়ামিটার ছোট হবে সেটা এক্সজস্ট ভাল্ব হবে। তো এই ভাল্বকে কিভাবে ক্লোজ রাখা যায় সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম প্র্যাকটিক্যালি। সেখানে আমরা দেখেছিলাম কি না, ভাল্বটা সিটের মধ্যে বসানো আছে, তারপরে ভাল্ব স্প্রিং আছে, স্প্রিং রিটেইনার লাগানো আছে, তারপরে স্কটার আছে। তো এইগুলো দিয়ে ভাল্বটাকে কি করা হয়েছে, ক্লোজ রাখা হয়েছে। তাহলে ভাল্ব অল টাইম কিন্তু স্প্রিং প্রেসারে ক্লোজ থাকে। ভাল্বটা কি করতে হবে, ওপেন করতে হবে। তো ভাল্বকে ওপেন করা হয় কার দ্বারা, না ক্যামশ্যাফটের দ্বারা ভাল্বকে ওপেন করানো হয়। ঠিক আছে, তাহলে ক্যামশ্যাফট ভাল্বকে ওপেন করবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ক্যামশ্যাফট কোথায় থাকবে? ক্যামশ্যাফট দুটো প্লেসের মধ্যে থাকতে পারে, ইঞ্জিন হেডেও থাকতে পারে, আবার ইঞ্জিন ব্লকে থাকতে পারে। তো যদি আগেকার যত ওল্ড মডেল ইঞ্জিন ছিল সেখানে আমাদের ক্যামশ্যাফটকে রাখা হতো ইঞ্জিন ব্লকে। কেন ব্লকে রাখা হতো? কারণ ক্যামশ্যাফটটা ড্রাইভ পাবে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট থেকে। ক্র্যাঙ্কশ্যাফট যেহেতু ক্র্যাঙ্ক কেসের মধ্যে আছে, তাহলে এটাও ব্লকে রাখা হতো যাতে ড্রাইভ দেওয়াটা ইজি হয়। এরপরে দেখো এটা ব্লকে গেছে। যদি আমাদের ক্যামশ্যাফটটা ইঞ্জিন হেডে থাকে তাহলে সেই ইঞ্জিনটাকে আমরা কি বলতে পারি, ওএইচসি ইঞ্জিন বলবো। ওএইচসি ফুল ফর্ম হচ্ছে ওভার হেড ক্যামশ্যাফট। তাহলে ওভারহেড ক্যামশ্যাফট ইঞ্জিন কাকে বলবেন? যে ইঞ্জিনের ক্যামশ্যাফটটা ইঞ্জিন হেডে আছে। তাহলে এখনকার যত ইঞ্জিন আছে সবই ওএইচসি ইঞ্জিন। কেন ওখানে ওএইচসি ইঞ্জিন কেন বলছি? কারণ ক্যামশ্যাফটকে রাখা হচ্ছে ইঞ্জিন হেডের মধ্যে। তো ওএইচসি ইঞ্জিন তাকে বলছি আমরা। ক্লিয়ার? ওএইচসির আগে নয় এস লেখা থাকবে, নয় ডি লেখা থাকবে। এস মানে হচ্ছে সিঙ্গেল, ডি মানে হচ্ছে ডাবল। এস মানে হচ্ছে সিঙ্গেল, তাহলে এস ও এইচ সি ইঞ্জিন মানে সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট। সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট মানে একটাই ক্যামশ্যাফট থাকবে। আর একটা ক্যামশ্যাফট থাকা মানে পার সিলিন্ডারে দুটোর বেশি ভালভ ব্যবহার করা যাবে না, একটা ইনলেট একটা এক্সজস্ট। আর ডিওএসসি ইঞ্জিন মানে হচ্ছে ডবল ওভারহেড ক্যামশ্যাফট। সেক্ষেত্রে দুটো ক্যামশ্যাফট থাকবে, একটা ইনলেট ক্যামশ্যাফট, ইনলেট ভালভকে অপারেট করাবে, একটা এক্সজস্ট ক্যামশ্যাফট, এক্সজস্ট ভালভকে অপারেট করাবে। সেই ক্ষেত্রে পার সিলিন্ডারে আমরা চারটে ভালভ ব্যবহার করতে পারি, দুটো ইনলেট দুটো এক্সজস্ট। তাহলে আমরা ইঞ্জিন দেখেই বলে দিতে পারবো এটা কটা ভালভ আছে। এসওএইচসি ইঞ্জিন থাকা মানে দুটো ভালভ ব্যবহার করা হয়েছে, আর ডিওএইচসি ইঞ্জিন থাকা মানে হচ্ছে আমাদের পার সিলিন্ডারে চারটে করে ভালভ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা করব যে ভালভকে কিভাবে অপারেট করব বা ভালভকে কিভাবে ওপেন করব। দেখো ভালভকে ওপেন করার মেকানিজম আমাদের দুটো আছে, একটা ওভারহেড ভালভ মেকানিজম আছে, আর একটা স্ট্রেট পপেট ভালভ মেকানিজম আছে। তো এখন আমরা ওভারহেড ভালভ মেকানিজমটা পড়াচ্ছি। ওভারহেড ভালভ মেকানিজমে কি থাকবে? ওভারহেড ভালভ মেকানিজমে আমি দেখিয়েছি এখানে ক্যামশ্যাফট আছে ইঞ্জিন ব্লকে। তো ক্যামশ্যাফট যদি ইঞ্জিন ব্লকে থাকে তাহলে আমার দুটো অ্যাডিশনাল পার্ট লাগবে, যেমন কি একটা ভালভ লিফটার আর একটা পুশ রড। ঠিক আছে, আর ক্যামশ্যাফটকে যদি হেডের মধ্যে রাখা হয় তাহলে আমাদের ভালভ লিফটার আর পুশ রডের কোনো প্রয়োজন নেই, জাস্ট লকার আর্ম লকার শ্যাফট এটাই থাকবে। দ্যাট ইজ কল্ড ওভারহেড ভালভ মেকানিজম বলা হয়। এই ভালভ মেকানিজমটা কিভাবে অপারেট হচ্ছে সেটা আমরা দেখব। দেখো এটা ক্যামশ্যাফট, ক্যামশ্যাফটে এটা ক্যাম, এই ক্যামের এই যে অ্যাঙ্গেলে উঁচু টাইপের অংশটা আছে এটাকে ক্যাম লুপ বলে। এখন ক্যাম লুপটা দেখো লিফটার থেকে দূরে আছে, তাহলে লিফটারটা কি হবে, ডাউনে নেমে আছে, নিচে নেমে আছে, পুশ রডও নিচে নেমে আছে। তাহলে রকার আর্মের এই দিকের এন্ডটাও নিচে নামবে, এই দিকের এন্ডটা নিচে নামলে এই এন্ডটা কি হবে, উপরে উঠে যাবে। তাহলে উপরে উঠে গেলে আমরা একটা গ্যাপ পাবো, সেই গ্যাপটাকে বলা হয় ভালভ ট্যাপেট ক্লিয়ারেন্স। তাহলে ভালভ ট্যাপের ক্লিয়ারেন্স কি না, দ্য গ্যাপ বিটুইন রকার আর্ম আর ভালভ স্টিম। তাহলে রকার আর্ম আর ভালভ স্টিমের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাকেই আমরা বলবো ভালভ ট্যাপেট ক্লিয়ারেন্স। এই গ্যাপটা কতটা রাখা হয় এটা কিন্তু গাড়ির উপর ডিপেন্ড করছে। কেন গাড়ির উপর ডিপেন্ড করছে? ফার্স্ট বলি এই গ্যাপটা কেন রাখে। এই গ্যাপটা রাখার কারণ হচ্ছে যে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে এয়ার ফ্লো মিক্সচারটাকে কি করা হয়, ব্লাস্টিং করানো হয়। ব্লাস্টিং করলে কি হবে, ওখানে হিট জেনারেট হবে, আর আমরা জানি হিটে মেটাল কি হয়, এক্সপেন্ড করে, বাড়ে।
সেম এই ভালটাও কিন্তু এক্সপেন্ড করবে। তো ভালটা এক্সপেন্ড করবে, তাহলে ভাল্ব যদি এক্সপেন্ড করতে চায় তখন কি ওপর দিকে বাড়ার জায়গা পাবে না, কেন রকার আমে গিয়ে টাচ করে যাবে, তাহলে ভাল্ব তখন নিচের দিকে নেমে আসবে। ভাল্ব নিচের দিকে নেমে আসা মানেই সিট থেকে নেমে গেল, তাহলে ভাল্বটা কি হয়ে গেল, ওপেন থেকে গেল। তাহলে ভাল্ব অল টাইম কিন্তু ওপেন থাকবে, তাতে কি হবে, ভিতরে কম্প্রেশন প্রেসার তৈরি হবে না, ফুয়েল বার্নিং হবে না, পাওয়ার তৈরি হবে না, ইঞ্জিন রান করবে না। সেই জন্য এই গ্যাপটাকে রাখা হয়েছে। এই গ্যাপটাকে ততটাই রাখবো যতটা ভাল্বটা বাড়তে পারে, ম্যাক্সিমাম বাড়তে পারে। তাহলে একটা ভাল্ব হিটে যতটা বাড়তে পারে সেই বর্ধিত অংশটাকে অ্যালাউ করার জন্য আমরা ভাল্ব ট্যাপের ক্লিয়ারেন্স রাখবো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই গ্যাপটাকে কিভাবে আমরা মেজারমেন্ট করব। এই গ্যাপটাকে মেজারমেন্ট করা হয় ফিলার গেজ দিয়ে। তো ফিলার গেজ দিয়ে আমরা গ্যাপটাকে মেজারমেন্ট করতে পারি, তবে কোম্পানি যতটা রিকমেন্ড করেছে সেই কোম্পানি ততটাই কিন্তু গ্যাপটাকে রাখতে হবে, বেশি রাখলেও হবে না, কম রাখলেও হবে না। গ্যাপ বেড়ে গেলেও প্রবলেম আছে, কমে গেলেও প্রবলেম আছে। গ্যাপ বেড়ে গেলে কি হবে, ভাল্ব প্রপারলি আমার ওপেন হবে না, আবার গ্যাপ কমে গেলে কি হবে, তো ভাল্ব প্রপারলি ক্লোজ থাকবে না, ঠিক আছে। আর একটা কি, ভাল্ব এই গ্যাপের কেস বেড়ে গেলে একটা নয়েজ হবে, আওয়াজ হবে, ঠিক আছে। এই কারণের জন্য গ্যাপটাকে আমাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি যে এই ভাল্বটা কিভাবে অপারেট হচ্ছে। দেখো, যখন এই শ্যাফটটা মানে ক্যাম শ্যাফট রোটেট করবে, ক্যাম শ্যাফট ঘুরলে কি হবে, ক্যাম লুপটা ঘুরতে ঘুরতে যখন লিফটটা লেগে টাচ করবে, লিফটটার কি করবে, ওপরে উঠবে। আচ্ছা, লিফটটা ওপরে ওঠা মানে পুশ রড ওপরে উঠবে, এই পুশ রড ওপরে ওঠা মানে রকার আর্মের এই এন্ডটা উপরে উঠবে। আর এই এন্ডটা যখনই উপরে উঠবে, দেখো এই দিকের এন্ডটা ভাল্বকে চাপ দেবে, তো ভাল্বকে চাপ দিলে ভাল্বটা ডাউনে নেমে যাবে, এবং সিট থেকে যখনই ডাউনে নেমে যাবে ভাল্ব ওপেন হয়ে গেল, নয় এয়ার ফিল্টার সিলিন্ডার মধ্যে ঢুকবে, নয় বার্ন গ্যাস বাইরে বেরিয়ে চলে যাবে। এইভাবেই কিন্তু আমাদের ওভারহেড ভাল্ব মেকানিজমটা কাজ করছে, ঠিক আছে। এবার আসি আমরা এই গ্যাপটাকে কিভাবে আমরা অ্যাডজাস্ট করব। গ্যাপটাকে অ্যাডজাস্ট করার জন্য দেখো এখানে আমাদের একটা লক নাট আর একটা অ্যাডজাস্টিং স্ক্রু দিয়েছে। ফার্স্ট এই লক নাটটাকে লুজ করব, লক নাটটাকে লুজ করার পর এই অ্যাডজাস্টিং স্ক্রুটাকে আমি নয় টাইট বা লুজ করে এই গ্যাপটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। এই হলো আমাদের ভাল্ব ওভারহেড ভাল্ব মেকানিজমের কনস্ট্রাকশন।